বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে, আপনারা যারাই দেখবেন মাশাআল্লাহ বলবেন এবং এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান নিয়ে আপনাদের বিবাহ সম্পন্ন করুন। আপনারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমি চাই এই সেবাটা যত মানুষের মাঝে সহজ সরলভাবে প্যারাশিনি মুক্ত হয়ে পৌঁছে যাবে, কঠিন হবে না, তখনই কিন্তু এই ভালো ফরজ কাজগুলি সম্পন্ন হবে। তো আলহামদুলিল্লাহ, গতকাল ছিল আপনার বিশ্ব মানবাধিকার দিবস। আলহামদুলিল্লাহ, একটা অ্যাওয়ার্ড প্রদান করেছে আমাকে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ব শান্তির অ্যাওয়ার্ডটা পেলাম। তো আসলে এই সম্মাননা সব কিছুই তো আপনাদের জন্য। আমি সবসময় প্রস্তুত আছি যে যাদের কারণে আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে এত এত মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, এত এত মানুষের জীবন পরিবর্তন হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসা না হলে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা সক্ষম হতো না। আমি তো আপনাদেরই আপনজন হিসাবে সবসময় যেটা আপনাদের জন্য ভালো আমি সেটাই আপনাদের জন্য করি। এটা কখনো মনে করবেন না যে না আপা মনে হয় এটা হলে এই হবে না, সে হবে না। না, আমি যত ফরজ কাজ আপনি হওয়ার পরে আমাকে জানান। আমাকে না জানালে হয় কি, আপনাদের জন্য তো দোয়া করতে হবে। আর ওই যে প্রতিষ্ঠাতা পরিচালক মানে এই যে আপনাদের যে একটা ফোন নাম্বার দিছি, বিয়ে হয়ে গেছে, তখন আপনাদের মনের ভিতর হয় যে গেলামার হয়ে গেল। ওই যে আল্লাহ যে প্যারাশানি মুক্ত করে দিল, কার মাধ্যমে, প্রতিষ্ঠাতাকে কখনো ভুলবেন না। আপনারা সবসময় নামাজ পড়ে দোয়া করবেন। আমি তো সবসময় সকলের কাছে দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছুই নাই। এই ক্ষণিকের দুনিয়ায় আসছি আমরা স্বল্প সময়ের জন্য, এখান থেকে চলে যেতে হবে। তাই যতটা সময় আপনারা পারেন, এখন তো এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু মানুষ যেটা করলে ভালো হয় সেটা কিন্তু দেখেও, এই যে অনেক ওয়াজ হয়, অনেক সূরা কালাম কি কাজে লাগে সেগুলি দেখেও কিন্তু আমরা ভালোভাবে থাকতে পারি। আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই হবে। অন্য কোনো ওয়েতে যে আপনারা কখনই হয়রানি হবেন না। নিজে ভালো থাকেন, অন্যকেও ভালো রাখবেন, সবসময় মনে রাখতে হবে এটাই। তো আসলে আমি আমার কিছু কিছু পাত্র এবং পাত্রী আসছে যাদের করার জন্য আমি এখন তাড়াতাড়ি আমার বলতে হয়। সকাল থেকেই আসলে একজন অনেক বড়, একজন নাম করা, মানে ওনাকে পীরই বলে অনেকে। উনি 5 ফিট 11 লম্বা, ওনার বয়স হয়ে গেছে 52। ওনার ওয়াইফের সাথে এই বয়সে এসে ডিভোর্স দিয়ে দিচ্ছে। ওনার 14 তলা টাওয়ার আছে, ফিলিং স্টেশন, অনেক কিছু আছে, জানি না। তো এই অবস্থানে থেকে সে হয়তো এখন নাতিনাতকন নিয়ে থাকতো, কিন্তু তার এখন নিজের বিয়ের জন্য আমাদের কাছে আসতো। এটাও আমার একটা খুব কষ্ট লাগে। কেন? আচ্ছা, আমি বলি, যারা 40 থেকে 60-এর মধ্যে আমাদের বোনরা আছে, মেয়েরা আছে, ছেলেরা আছে, ভাইরা আছে, তারা যে মুহূর্তে মেয়েকে বিয়ে দিয়ে, ছেলেকে বিয়ে দিয়ে একটা ফ্যামিলি করবে, সেই মুহূর্তে তাদের নিজেদেরই সমস্যা হয়ে যায়। কেন এই বয়সে না দিলে হয় না? একটু ধৈর্য ধরে থাকেন না আমার ভাইরা, ধৈর্য ধরে থাকেন না আমার বোনরা, যারা সন্তান আছে, তাদের চিন্তাটা একটু করতে হবে। কারণ আমি দেখছি, মানে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি
যে এই বয়সটায় এসে যখন আপনি নতুন করে জীবন সংসার, তো অনেক ঝামেলা, বাচ্চা কাচ্চা, এই মানে একটা বাবা মায়ের জন্য হয়তো তার বাচ্চাটা বিয়ে হয়েছে, মেয়ে হোক ছেলে হোক, তাদের অনেক কিছু শুনতে হয়। তাই এই সময়টা একটু ধৈর্য ধরে পার করে যান। 50-এর পরে কিন্তু আপনার আর সেই ইয়েটা থাকবে না। তখন মনে হবে যে শারীরিক সম্পর্ক করছে, তখন মনে হবে পরিবার কেন্দ্রিক আমরা ভালো আছি, এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু এই জিনিসটা অনেকেরই মাথায় নাই যে এই বয়সে কেন এসে আমার ভাইরা, বেশিরভাগই আমার বোনরা আসে ভাইদের কৃপণতার জন্য, তাছাড়া খারাপ ব্যবহারের জন্য, সম্মান করে না। আর মেন যেটা সেটা হচ্ছে মাদকাসক্ত। মাদকাসক্ত হলে কিন্তু পৃথিবীতে কোনো কিছুতেই কাজে আসে না। যার জ্ঞানই না থাকে সে আর মানুষের জন্য কি করবে, তখনই কিন্তু মানুষগুলি বিরক্ত হয় যে এগুলি থেকে। আচ্ছা, অভ্যাসটা আমরা গড়তে পারি না, মানুষ কিন্তু অভ্যাসে দাস। আপনি দেখবেন আপনি এত অভ্যাসে পরিণত হয়ে গেছেন, কিন্তু খারাপ জিনিসটা আপনি কিন্তু আস্তে আস্তে চেষ্টা করলে ভালো হয়ে যেতে পারেন। এটা এত অভ্যাসের দাস হবেন না কোনো কিছুতেই। তো এই এই বোন ভাইয়ের জন্য একটা ভালো মেয়ে দরকার, টাকা পয়সা অর্থবিত্ত কোনো কিছুর অভাব নাই। আরেক বোন, ওরে আল্লাহ, উনি তো অনেক মেসেজ দিচ্ছে, আমার মেয়ে 3 দিন পরে চলে যাচ্ছে আপা, আমার মেয়ে কানাডায় সিটিজেন, ও চাচ্ছে দেখে যেতে, ওর বয়স এখন 26, 5 ফিট 2 মতো লম্বা, ও লেভেল করা, আমেরিকা থেকে অনার্স গ্রাজুয়েশন করে কানাডায় এখন অনেক বড় চাকরি করে, ভালো মেয়ে। তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, দেশে আছে এরকম। আরেক ভাই, আপা আমি তো চলে যাওয়ার সময় হয়েছে, আমেরিকার সিটিজেন, উনি এখন দেশে আছে, ওনারও বয়স 43-এর মতো, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা, উনি ক্যালিফোর্নিয়া থাকে, ওনার জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। এছাড়া আরেক ভাই, ওনার বয়স হয়ে গেছে 60, উনি খুব একাকিত্ব, একা, ছেলে মেয়ে সবাই চলে গেছে যার যার মতো, এখন উনি একাকিত্ব, উনি বলছে আমি একটা সুন্দর মেয়ে চাই, প্রয়োজনে তার পরিবারকে আমরা হেল্প করব। আরেক ভাই, উনি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার ছেলে হচ্ছে এখান থেকে ইঞ্জিনিয়ারিং করে লন্ডনের গেছে, ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 11, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল খুব হ্যান্ডসাম। তো ওনার ছেলে হচ্ছে এমএসসি, বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অনেক ভালো ওইখানে চাকরিও করতেছে। উনিও চাচ্ছিল একটু ভালো, একটু ফ্যামিলির একটা ভালো মেয়ে। এছাড়া আমি মানে মিলাই বলছি, আমাদের কাছে তো আপনি সবসময় মনে রাখবেন, আপনারা যখন চিন্তা ভাবনা করবেন যে হ্যাঁ আপার মাধ্যমে কাজটা করাবো, আপনারা সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের জন্য কোনো সুখবর হয়, ভালো হয়, তাহলেই নিও। আপনারা অনেকেই আছেন অনেক কিছু বুঝে না, মনে করেন যে না গেলেই বুঝি হয়ে যাবে। এটা কিন্তু একটা প্রসিডিংয়ের ব্যাপার, আপনি পছন্দ করলেন, ওই পক্ষতে পছন্দ না হলে কিন্তু হয় না। তবে আপনার আল্লাহ বলছে দেওয়ার মালিক আমি, আপনারা চেষ্টা করেন, নামাজ রোজা ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনার সফলতা আসবে। আমরা বলি না যে ওষুধ খেলে এটা সারে, কিন্তু সব কিছু আমি আমার জীবন দিয়ে আমি দেখলাম, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সব কিছু আপনার কোরআনের মধ্যেই সব ওষুধ সব কিছুই আছে। আপনি অসুস্থ, আপনি কোরআন তালাওয়াত করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। এটা মানে বোঝানো যাবে না এই ব্যাপারগুলি, এত সাথে সাথে ফল। তো আমি আরও একজনের কথা বলবো, কারণ সেও বারবার ফোন দিচ্ছে, ওরে আল্লাহ, ওর বাবা মা দুজনেই ডাক্তার, মেয়ে এত অপূর্ব সুন্দরী, মেয়ের বয়সটা এখন 26, ও ইন্টার্নি করতেছে, 5 ফিট ইন্টার্নি না সরি, আবার জবও করতেছে, এত বিলিয়ন মেয়ে, অল সব বাংলাদেশের 1 নম্বরে নাকি সে, অথচ সে মানে সে চাচ্ছে যে একটা ডাক্তার ছেলে, অবশ্যই তার কিছু মেয়ে এমআরসিপি পার্ট 1 করছে, ওরে বাবা বিশাল ব্যাপার, মা ডাক্তার, বিশেষ ডাক্তার, সরকারি ডাক্তার, বাবা সরকারি ডাক্তার, বিশাল ব্যাপার। যাক, তো এই এই মেয়েটা ডাক্তার মেয়ে প্লাস সুন্দর পাওয়া কিন্তু খুব কঠিন। তো আলহামদুলিল্লাহ এটা খুবই এক্সক্লুসিভ একটা পাত্রী, আপনারা যদি ডাক্তার মেয়ে মনে রাখেন তাহলে অবশ্যই জয়। আরেক ভাই শিল্পপতি, বাংলাদেশের নাম করা, ওনার বয়স 55, ওনারও একই অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে সব বিদেশে চলে গেছে, এখন উনি একাকিত্ব, গুলশানে আলিশান বাড়ি গাড়ি সব নিয়ে বসে আছে, একটা ভালো সুন্দরী মেয়ে চায়।
আল্লাহ যদি তাদেরকে মিলিয়ে দেয়। আরেক বোন, ওনার বাসা হচ্ছে সিদ্ধেশ্বরীতে, ওনার নিজস্ব ফ্ল্যাট, বাবা মারা গেছে, মা উনি ব্যাংকের অনেক অনেক বড় উচ্চপদস্থ কর্মকর্তা, মেয়েটা হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ারে জাহাঙ্গীরনগর থেকে। তো ওই মেয়েকে বিদেশে পাঠাবে, বিদেশি একটা ছেলে হচ্ছে দেখাশোনা সব দিক দিয়ে মিলে। এছাড়াও অনেকগুলি ডাক্তার মেয়ে আসছে। এছাড়া আমার আরেক বোন, সে খুব অস্থির হয়ে গেছে তার মেয়ের জন্য, ব্যাংকে জব করে, 32-এর মতো বয়স, 5 ফিট 6 লম্বা, বাবা সরকারি চাকরি করে, ওনাদের ঢাকাতে মেয়ের নামেও ফ্ল্যাট আছে, সব কিছুই সব দিক দিয়ে। তো ভালো একটা ছেলে চায়, লেখাপড়া যেন ভালো, যদি আল্লাহ মিলিয়ে দেয়। আরেক ভাই, ওনার হচ্ছে ছেলে হচ্ছে আপনার, উনি অস্ট্রেলিয়া থেকে ওনার ছেলের জন্য ফোন করছে এবং বায়োডাটা পাঠাইছে। ছেলে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 86, 86, হাইট 5 ফিট 11। ওনার ছেলে হচ্ছে ইমেল দিচ্ছে, ছেলে লেখাপড়াটা হচ্ছে মাস্টার্স ইন সিস্টেম ম্যানেজমেন্ট করেছে, এমএসসি করেছে, আপনার আমেরিকা থেকে করে, এখানে অনেক বড় চাকরি করে, অবিবাহিত, ফ্যামিলি ভালো, ঢাকায় সেটেল হচ্ছে, লালমাটিয়া, ভালো, ছেলেটাও ভালো। যদি এরকম আমেরিকা থাকা ছেলে চান যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক মেয়েটে আসতে ভালো ভালো, আমি আপনাদের কাছে আবারও আসবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারি, মানুষের কল্যাণ করতে পারি। এই পৃথিবীতে আমরা আসছি ক্ষণিকের জন্য, আমরা এই ক্ষণিকের সময় আমরা ভালো কাজ করে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করে আমাদের জীবন পরিচালনা করব, কোনো অন্যায় অবিচার করে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।